ক্ষমতার জন্য ইসলামী শরিয়া আইন থেকে সরে গেছে জামায়াত, এই অভিযোগ এনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে দলটি। শুক্রবার সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র অভিযোগ করেন, পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে জামায়াত। রাশেদ আনিসের প্রতিবেদন। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন। অবশেষে তাই হয়েছে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে এককভাবে ২৬৮ আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, জোটে শরিকদের না জানিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে জাতীয় সরকার গঠনে একমত পোষণ করেছে জামাত। তার দাবি, দলটি ইলেকশনের বদলে সিলেকশন নির্বাচনের দিকে যাচ্ছে। জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। গেল ৯ ডিসেম্বর প্রথম আলোর জরিপ দেখে জামাত আমির ইসলামী আন্দোলনের আমিরকে কটাক্ষ করেন বলেও অভিযোগ গাজী আতাউরের। প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় ৬৫% মানুষ, জামাতে ইসলামকে চায় ২৫% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। তিনি আমাদের আমিরকে বললেন যে এই যে এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন, তাহলে এটার অর্থ কি? তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মোতা আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়। এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জামাতের আমির শফিকুর রহমান জানান, ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে গেলেও বাকি ১০ দলের নির্বাচনী ঐক্যে কোনো প্রভাব পড়বে না। জোটে হয়তোবা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো ঝুট বাংলা না। রাশেদ আনিস, ৭১, ঢাকা।